তো গাইস কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলে অনেক অনেক বেশি ভালো আছেন। তো গাইস আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এন্ড আপনি যেহেতু এই ভিডিওতে চলে আসছেন, তার মানে আই এম শিওর আপনি এই সানবেদিং এর ইমোটটা এখনো নিতে পারেন নাই। তো গাইস আমাদের গেমে কিন্তু এই অ্যাচিভমেন্ট মিশনের এই সিস্টেমটা বা ইমোটটা কিন্তু প্রায় 2 বছরের বেশি হয়ে গেল আসছে, বাট আমরা এখনো নিতেই পারি নাই। তো এর মেইন রিজন হচ্ছে আমরা নো টপ আপ প্লেয়ার। তো গাইস গেমে কিন্তু অনেক অনেক মিশন রয়েছে, বাট আমাদের শুধু 8000 পয়েন্ট কমপ্লিট করতে হবে। বাই দ্য ওয়ে, তো আমার আগের ভিডিওগুলোতে উইদাউট টপ আপ মিশন কিভাবে খুব সহজে কমপ্লিট করতে হয় ফুল ডিটেইলস এ দেখিয়ে দিয়েছিলাম। অনেকেরই ওইসব মিশনগুলো কমপ্লিট করার পরে 8000 পয়েন্ট কমপ্লিট হয় নাই। বেশিরভাগ কমেন্টই দেখলাম তাদের পয়েন্টস হচ্ছে 7500, 7600, আবার অনেকে 50, 100, 200 পয়েন্টস এর জন্য কিন্তু ইমোটটা ক্লেম করতে পারছে না। আবার কয়েকজনের এমন সমস্যাটাও হচ্ছে যে মিশন কমপ্লিট করছে বাট পয়েন্ট কাউন্ট হচ্ছে না। তো আমাদের আজকের ভিডিওতে এরকম সব সমস্যার সমাধান পেয়ে যাবেন, কেননা আমাদের আজকের ভিডিওতে মোট 10টি অ্যাচিভমেন্ট মিশন রয়েছে। এন্ড এখান থেকে আপনারা কমপক্ষে 1600 থেকে 1700 পয়েন্টস কিন্তু ইজিলি নিয়ে নিতে পারবেন। এন্ড গাইস এই মিশনগুলোর মধ্যে কয়েকটা মিশন কিন্তু একদম নতুন, মানে এই OB48 আপডেটে আসছে। তো গাইস এই মিশনগুলো কিভাবে খুব সহজে কমপ্লিট করতে হয় এটা আমি কিন্তু প্র্যাকটিক্যালি করে দেখিয়ে দিব। এন্ড গাইস আপনি যদি এই ইমোটটা নিতে চান তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো গাইস আর বেশি কথা বলবো না, ভিডিওটি শুরু করে দেওয়া যাক। আর হ্যাঁ গাইস, ভিডিওটি শুরু করার আগে একটাই কথা বলবো, না থাক বলবো না। সো লেটস স্টার্ট। তো গাইস আমাদের প্রথম যে মিশনটি রয়েছে সেটি হচ্ছে দ্য হান্ট ইজ ওভার। এন্ড গাইস দেখতে পাচ্ছেন এই মিশনটাতে মোট 170 পয়েন্টস, এবং এই মিশনটা কিন্তু আমার ফুললি কমপ্লিট হয়ে গিয়েছে, কারণ এটা খুব সহজ একটি মিশন। তো এই মিশনটির কাজ হচ্ছে ক্লিয়ার স্টেজেস অফ 3 ডিফিকাল্টি লেভেলস ইন দ্য জম্বি হান্ট মোড। এর মানে হচ্ছে জম্বি হান্ট মোডে জম্বি মারলে পরের রাউন্ডে আরো পাওয়ারফুল জম্বি আসে, এভাবে 3টা পাওয়ারফুল জম্বিকে মারতে হবে। এর জন্য আমাদেরকে জম্বি মোড খেলতে হবে। তো গেমে তো এখন কোনো জম্বি মোড নাই, এজন্য আমরা ক্র্যাফল্যান্ডে যাবো। দেখেন এখানে সব থেকে যেটা আমি সিলেক্ট করতেছি এটা আপনারা সিলেক্ট করে নেবেন। দেখেন জম্বি গ্রেভইয়ার্ড, এন্ড এটা 7 মিনিটের ম্যাচ, আর এটা এক ম্যাচে কমপ্লিট করা যাবে যদি একটু ভালো করে খেলেন। এন্ড দেখেন স্টার্ট করার সাথে সাথে স্টার্ট হয়ে যাবে, কারণ এটা সবসময় প্লেয়াররা খেলে। এবং ম্যাচে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে 3টা রাউন্ড আছে, ইজি, নরমাল, হার্ড। তো গাইস এই 3টা লেভেলে আপনাদের কমপ্লিট করতে হবে, তাহলে কিন্তু দেখবেন হয়ে যাবে। দেখেন উপরে লেখা আছে ভোট অন ডিফিকাল্টি। তো গাইস আপনারা সিম্পলি যেভাবে খেলেন ওইভাবে খেলতে থাকবেন, এবং দেখবেন 4টা ওয়েভ শেষ হওয়ার পরে আরেকটা নতুন রাউন্ড আসবেন, এটাই হবে লাস্ট রাউন্ড। এন্ড লাস্ট রাউন্ডে দেখেন একটা বড় জম্বি দিবে। তো গাইস এই লাস্টের জম্বিটা একটু বড় থাকে, একে মারতে একটু সময় লাগে। দেখেন স্কোয়াড মিলে আমরা কিন্তু খুব তাড়াতাড়ি একে মেরে ফেলি, এন্ড দেখেন বুইয়া হয়ে যায় ম্যাচটি। তো গাইস এই মিশনটি কমপ্লিট করতে হয়তো সর্বোচ্চ 1 থেকে 2টা ম্যাচ খেলা লাগতে পারে, অনেক সহজ একটি মিশন। তো গাইস এই মিশনটাতে কিন্তু আরো একটা সুবিধা আছে, সেটা হচ্ছে কি আপনি যদি একটা ডিফিকাল্ট মানে একটা জম্বি মারার পর মরে যান তাহলে 20 পয়েন্ট পাবেন, এবং 2টা মারার পর 50, তারপরে 3টা মারলে 100 পয়েন্ট পেয়ে যাবেন। তো এইভাবে কিন্তু আপনার ইজিলি এই মিশনটি কমপ্লিট করে নিতে পারবেন। আশা করি হয়তো বুঝতে পারছেন। তো গাইস এর পরে যে মিশনটি রয়েছে এই মিশনটির ব্যাপারে আপনারা হয়তো অনেকে জানেন না, কারণ এটা একদম ইউনিক একটি মিশন, সেটা হচ্ছে ক্রাফটম্যানশিপ। এন্ড গাইস এই মিশনটা কিন্তু অনেকেরই হয়তো কমপ্লিট করা হয় না, একদম অজানা একটা মিশন। কারণ আপনি যদি একটু ওল্ড প্লেয়ার হয়ে থাকেন তাহলে হয়তো এই মিশনটি আপনার একটু হলেও কমপ্লিট করা আছে, বাট আপনি যদি একদম নিউ প্লেয়ার হন তাহলে কিন্তু এই মিশনটির ব্যাপারে আপনি জানেন না। কারণ আমরা এখন এই অ্যাচিভমেন্ট মিশনের রিমোটের জন্য যেরকম কষ্ট করতেছি, 2022 সালে যখন গেমে ক্রাফটল্যান্ড আসে তখন কিন্তু একটা ইমোট ফ্রিতে দিয়েছিলেন। এই ইমোটটা নেওয়ার জন্য তখন যারা খেলছিল তাদের এই মিশনটি ফুললি কমপ্লিট, তারা স্কিপ করতে পারে। যারা এখন নতুন আছেন বা এই মিশনটা সম্পর্কে জানেন না, তারা কিন্তু একটা ম্যাচ খেলে এই 2টা মিশনই ইজিলি কমপ্লিট করে ইমোটগুলো নিয়ে নিতে পারবেন। এই জন্য আপনারা ক্রাফটল্যান্ডের এখানে এসে একদম নিচে দেখতে পারবেন যে ইভোগান্স 1v1 একটা ম্যাপ আছে, এন্ড এই ম্যাপটা কিন্তু 7 মিনিটের ম্যাপ। এন্ড তো স্টার্ট করে দেবেন। দেখেন এখানে কিন্তু আরো ম্যাপ আছে, আপনার যেটা ইচ্ছা সেটা খেলবেন, এন্ড আমি সাজেস্ট করবো এটাই খেলবেন, বিকজ এই ম্যাপটা কিন্তু অনেক সুন্দর একটা ম্যাপ, কারণ এখানে সবকিছু ড্রেস আপ, গান স্কিন সবকিছু আছে। এন্ড এখানে কিন্তু আপনারা চাইলে ফ্রেন্ডকে নিয়েও আসতে পারবেন। ক্রাফটল্যান্ড কাস্টম বানিয়ে আপনার ফ্রেন্ডকে বলে দিবেন যে ইচ্ছা করে হারতে, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি কমপ্লিট করে নিতে পারবেন। এন্ড দেখেন আমার কিন্তু ম্যাচটি শেষ হয়ে গেছে। এন্ড আমরা যদি লবিতে আসি, এন্ড দেখেন এখানে কিন্তু আমরা 120 EXP পেয়ে গিয়েছি। এন্ড দেখেন এভাবে কিন্তু কয়েকটা ম্যাচ খেললে আমরা ক্রাফটল্যান্ডের এখানে মাস্টারে চলে যাবেন, তারপরে এখানে অটোমেটিক অ্যাচিভমেন্টের মিশন কমপ্লিট হয়ে যাবে। এন্ড এইভাবে কিন্তু আপনারা ইজিলি 170 পয়েন্ট নিয়ে নিতে পারবেন। তো গাইস এইবারে যে মিশনটি রয়েছে এই মিশনটির ব্যাপারে তো অনেকে হয়তো জানেনই না, এন্ড এই মিশনটা একদম ব্র্যান্ড নিউ একটা মিশন, কারণ এই মিশনটি এই আপডেটের পরে গেমে অ্যাড করা হয়েছে। এটা একদম নতুন একটি মিশন। এটা কমপ্লিট করার জন্য আপনাদের কোনো ম্যাচ স্টার্ট দিতে হবে না, একদম সহজ একটি মিশন, লবি থেকে আপনারা করে নিতে পারবেন। আর এটাই হচ্ছে সেই মিশন, স্পিন টু উইন। আর দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে স্পিন 1000 টাইমস ইন লাক রয়্যাল। তো এখানে বোঝা যাচ্ছে যে আমাদের লাক রয়্যাল স্পিন করতে হবে, এই জন্য আমরা ডিরেক্ট লাক রয়্যালে চলে যাব। এখানে আবার অনেকের কোয়েশ্চেন থাকতে পারে কি যে এখানে কি ডায়মন্ড দিয়ে স্পিন করতে হবে নাকি না। গাইস এখানে ডায়মন্ড দিয়ে স্পিন করতে হবে না, আপনি যে কোনো কিছু ভাউচার, গোল্ড বা ডায়মন্ড যে কোনো কিছু দিয়ে স্পিন করলে হবে, শুধু 1000 বার করতে হবে তাই। তো এখানে নতুন একটা ওয়েপেন রয়্যাল চলে আসছে। তো গাইস আমরা এখানে স্পিন করবো, এন্ড দেখেন এক স্পিনে কিন্তু আমরা পেয়ে যাই। এন্ড আগের কিন্তু একটা ফ্রি স্পিন করা ছিল, তো এখানে সাথে সাথে কিন্তু কাউন্ট হয়ে যায়। তো গাইস এইভাবে আপনারা যদি আপনার কাছে ভাউচার থাকে বা গোল্ড কয়েন থাকে তাহলে স্পিন করে কিন্তু আজকের মধ্যে এটা কমপ্লিট করে নিতে পারবেন। আশা করি হয়তো বুঝতে পারছেন। তো গাইস এইবার যে মিশনগুলো রয়েছে সেগুলো হচ্ছে একদম অ্যাচিভমেন্টের লাস্টের দিকে আসবেন। দেখবেন এখানে 8 থেকে 10টা মিশন আছে। তো গাইস এই যে মিশনগুলো রয়েছে এইগুলোর মধ্যে কয়েকটা মিশন
মিশন আছে যেগুলো এমনিতেই কমপ্লিট হয়ে যায়, মানে গেম প্লে করলে এমনিতেই কমপ্লিট হয়ে যায় খুব তাড়াতাড়ি। বাট কয়েকটা মিশন আছে একটু টাফ, সেগুলো হয়তো আপনারা আমার মতো কমপ্লিট করতে পারছেন না। আর গাইস এই মিশনগুলো থেকে কিন্তু অনেক পয়েন্ট পেয়ে যাবেন, কারণ গাইস প্রত্যেকটাতে 170 করে পয়েন্ট। এন্ড কিভাবে খুব সহজে কমপ্লিট করা যায় চলেন দেখিয়ে দেই। তো গাইস এই মিশনগুলোর মধ্যে প্রথম যে মিশনটি রয়েছে সেটা হচ্ছে আর্লি বার্ড। এন্ড গাইস দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে বি দা ফার্স্ট টু এলিমিনেট অ্যান অপোনেন্টস ইন সিএস মোড। তো গাইস এটা কিন্তু সিএস মোডের মিশন। এন্ড দেখতে পাচ্ছেন আমার 165 বার অলরেডি হয়ে রয়েছে, করতে হবে 300 বার। সো এর জন্য আমরা সিএস র্যাঙ্ক স্টার্ট করে দিবেন, আপনারা চাইলে ক্লাস স্কোয়াডও করতে পারেন। আর এই মিশনটির কাজ হলো দেখেন এখানে কিন্তু ম্যাচ স্টার্ট হওয়ার পর এটাই কিন্তু প্রথম রাউন্ড, এবং আপনাকে করতে হবে কি ম্যাচের প্রথম কিলটা আপনার করতে হবে, মানে অপোনেন্ট টিমের আগে, মানে আপনার টিমের আগে প্রথম কিল মানে প্রথম রক্তপাত আপনার করতে হবে। তো দেখেন এখানে আমার সামনে কিন্তু 3টে এনিমি আছে, এন্ড একটাকে আমি ডাউন করে দিই, মানে সর্বপ্রথম আমি ডাউন করি একজনকে, একে কনফার্ম করে দিলাম। তো আমাদের কাজ হয়ে গিয়েছে, মানে আপনার টিমমেট অপোনেন্ট টিমমেট সবার আগে আপনি একটা মারছেন না, এটাই কাজ। তো এরপর সিম্পলি ম্যাচটি শেষ করে আসার পর লবিতে এসে দেখেন এখানে কিন্তু আমাদের মিশনটি কাউন্ট হয়ে গিয়েছে, আগে ছিল 165 এখন হয়ে গেছে 66। তো গাইস এর পরে আমাদের যে মিশনটি রয়েছে সেটি হচ্ছে পিস মেকার। আর এই মিশনটির কাজ হচ্ছে বি দা ফাইনাল সার্ভাইভার উইথ অ্যাজ লিটল কমব্যাট অ্যাজ পসিবল। তো গাইস আমাদের এখানে এত কিছু বুঝতে হবে না, দেখেন মিশনটির নামই হচ্ছে পিস মেকার, মানে শান্তি প্রতিষ্ঠাকারী। আমাদের গেমের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করতে হবে। তো গাইস এই জন্য আমরা ডাইরেক্ট ব্যাটল রয়্যাল স্টার্ট করে দেবো। আপনারা চাইলে বিয়ার র্যাঙ্কেও করতে পারেন, তবে আমার জন্য সহজ হবে, এটা ব্যাটল রয়্যালে করব। তো গাইস লবিতে কিন্তু বট দেখাচ্ছে, বাট এর মধ্যে কয়েকটা প্লেয়ার ভালো থাকে, এই জন্য আমরা একদম নিচের একটা জায়গায় ল্যান্ড করব। তো গাইস আমি ভিডিওটি ফাস্ট করে দিচ্ছি, আর মিশনটিতে কি করতে হবে এটা আগে বলে দেই। তো গাইস এই মিশনটির কাজ হচ্ছে কোনো প্রকার ফাইট করা যাবে না, মানে ফাইট ছাড়া আপনাকে ম্যাচটি বইয়া করতে হবে বা ফাইনাল সার্ভাইভার হতে হবে। আর আপনারা হয়তো ভাবতেছেন যে এই মিশনটা কিন্তু কমপ্লিট করা অনেক কঠিন, এতটাও কঠিন না, কারণ গাইস ফাইট কিন্তু না করে বইয়া করা ইজি। দেখেন এখানে কিন্তু আশেপাশে অনেক বট আছে, কয়েকটা ভালো প্লেয়ারও আছে, এরা কিন্তু ফাইট করতেছে, আশপাশ থেকে আমাদের গুলি করতেছে, ড্যামেজ খাচ্ছে, বাট ফাইট করা যাবে না। এন্ড আপনারা এই উপরে খেয়াল করেন, দেখেন এনিমি কিন্তু কমতেছে, মাত্র 23 জন এলাইভ আছে। এইভাবে যতক্ষণ না কমবে প্লেয়ার ততক্ষণ পর্যন্ত আপনাকে এভাবে পলায় পলায় খেলতে হবে, কোনো প্রকার ড্যামেজও দেওয়া যাবে না। আর আপনারা চাইলে সাথে বসেও রাখতে পারেন, আর অনেকে তো জোন পুশ করেন, তারা জোন পুশ করে হয়তো ট্রাই করবেন বইয়া করার। সো দেখেন এইভাবে করে খেলতে খেলতে একদম লাস্টের দিকে চলে আসছেন। দেখেন আমরা 2 জন এলাইভ রয়েছি, মানে আমি আর ওই এনিমিটা রয়েছেন। দেখেন লাস্টে একে কিন্তু আমরা মারলাম এন্ড বইয়া করে নিলাম। আর অবশ্যই লাস্টের প্লেয়ারের সাথে ভালো করে খেলবেন, কারণ এদের কাছে অনেক লুট থাকে, এন্ড আপনারাও আগে থেকে লুট করে একটু ট্রাই করবেন। এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমরা বইয়া করেছি, এন্ড কিল মাত্র আমাদের মানে একটা কিল করে ম্যাচ বইয়া করছি। তো গাইস এবার যদি আমরা ডাইরেক্ট মিশনের এখানে যান, দেখেন এখানে কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে, কারণ গাইস আমার এখানে দেখাবে না, আমার আগে থেকে কমপ্লিট করা রয়েছে। বাট আপনারা শিওর থাকেন যে আমি যেভাবে কমপ্লিট করছি এভাবে যদি আপনারা করতে পারেন, তাহলে কিন্তু 100% এই মিশনটি কমপ্লিট হয়ে যাবে। তো গাইস এর পরে যে মিশনটি রয়েছে সেটা হচ্ছে শার্প শুটার। এন্ড গাইস এই মিশনটা কিন্তু দেখেন আমার 100 বার হয়ে রয়েছে, বাট করতে হবে 300 বার। আর এটাতেও কিন্তু 170 পয়েন্ট পেয়ে যাবেন, খুব সহজ একটি মিশন। তো গাইস এই জন্য আমরা ডাইরেক্ট ব্যাটল রয়্যাল স্টার্ট করে দিব। আপনারা চাইলে বিয়ারেও করতে পারেন, যেটা আপনারা বেশি খেলেন সেটা করবেন, তবে সহজে করার জন্য ব্যাটল রয়্যাল স্টার্ট করে দিব। আর ব্যাটল রয়্যাল স্টার্ট করার কারণ দেখতে পাচ্ছেন সবগুলো প্লেয়ার কিন্তু বট পড়ছে। তো গাইস ম্যাচ শুরু হয়ে গেলে যে কোনো এক জায়গায় ল্যান্ড করতে হবে। তো দেখেন আমি গাইস পিকে ল্যান্ড করছি, এন্ড এখন আমাদের গান খুঁজতে হবে। তো দেখেন আশেপাশে কিন্তু অনেক গান আছে, কিন্তু এসব গান নিতে হবে না, নিতে হবে আমাদের এইসব এই লং রেঞ্জের গানগুলো। দেখেন আমি এসকেএস পেয়ে গেছি, তো আমাদের এইসব গানই নিতে হবে। মার্কসম্যানের যতগুলো গান আছে, AC-80, উডপিকার, ড্রাগনভ, এসব গান নিতে হবে। তো দেখেন আমার সামনে একটা এনিমি আছে, একে মারলাম। এন্ড গাইস এই মিশনের কাজ হচ্ছে লং রেঞ্জ থেকে কিল করা। তো গাইস দেখেন মোটামুটি এরকম রেঞ্জ থেকে আপনাদের কিল করতে হবে। আর ভিডিও বেশি বড় করবো না, সিম্পলি আপনাদের বুঝিয়ে দিচ্ছি। এই মিশনটির কাজ হচ্ছে আপনাকে দূর থেকে কিল করতে হবে। তো একটা এনিমি আমার খুব কাছে চলে আসে, তো গাইস আমার যে কোনো ভাবে একে লং রেঞ্জ থেকে কিল করতে হবে। আর এই মিশনটা এতটাও কঠিন না যে দুইটাই আপনাকে লং রেঞ্জের গান রাখতে হবে, মানে শর্ট রেঞ্জের গান থেকে কিলই করা যাবে না এমন না, আপনারা শুধু লং রেঞ্জের গানগুলো দিয়ে একটু বেশি কিল করবেন তাই। তো গাইস দেখেন এইভাবে করে খেলতে খেলতে মোটামুটি লং রেঞ্জ থেকে আমাদের 12টা কিল কিন্তু হয়ে গিয়েছে। তো গাইস আপনাদের এতগুলো না করলে হবে, 5 থেকে 6টা কিল করলে এনাফ। আর ম্যাচটা বুইয়া নিতে পারলে ভালো, না নিলেও চলবে, কমপ্লিট হয়ে যাবে। ম্যাচটি শেষ করে আসার পর দেখেন আমরা ডাইরেক্ট অ্যাচিভমেন্ট সেকশনে যাই। দেখেন এখানে কিন্তু আমাদের মিশনটি কমপ্লিট হয়ে গিয়েছে, আগে ছিল 100 বার, এখন হয়ে গেছে 101 বার। তো গাইস এইবার যে মিশনটি রয়েছে এই মিশনটা মাত্র যেটা কমপ্লিট করলাম ওইটার মতন সেম মিশন। এই মিশনটাতেও কিন্তু সেম 170 পয়েন্ট পেয়ে যাবেন। এন্ড দেখেন এটা কিন্তু অলরেডি আমার কমপ্লিট হয়ে রয়েছে। এই মিশনটি কমপ্লিট করার জন্য আমরা সেম ভাবে ম্যাচে চলে যাব। আগের মিশনটাতে আমরা কি করছিলাম, শুধু লং রেঞ্জের গানগুলো দিয়ে কিল করছিলাম। তো গাইস এই মিশনটা কিন্তু একদম সেম, এখানে কিন্তু আমাদের শুধু শর্ট রেঞ্জের গান দিয়ে কিল করতে হবে। আর শর্ট রেঞ্জের গানগুলো বলতে কি কি আছে এগুলো তো আপনারা খুব ভালো করে জানেন। শর্ট গান, MP40, UMP, M10 এগুলো যা আছে এগুলো দিয়ে আপনারা কিল করবেন। ওই সেম কাজ, একদম সহজ, আবার নতুন করে হয়তো বলতে হবে না। আশা করি আপনারা হয়তো বুঝতে পারছেন। তো এইভাবে ম্যাচটি শেষ করে আসার পর এখানে লবিতে দেখতে পাচ্ছেন এই মিশনটিও কিন্তু আমাদের কমপ্লিট আগে থেকে হয়ে রয়েছে, এই জন্য এখানে শো করতেছে না। বাট আপনারা শিওর থাকেন এইভাবে যদি করেন তাহলে ইজিলি কিন্তু কমপ্লিট হয়ে যাবে। সো এরপরে যে মিশনটি রয়েছে এই মিশনটি কিন্তু একদম সহজ একটি মিশন, বাট আপনারা হয়তো অনেকে আমার মতো কমপ্লিট করতে পারছেন না, কারণ এটা কমপ্লিট হওয়ার পরেও কাউন্ট হচ্ছিল
না। তো গাইস কাউন্ট তো পরের কথা, আগে আমরা দেখি যে আমরা প্রপারলি করতে পারছি কিনা। তো গাইস আমি এবার যেভাবে দেখাচ্ছি এভাবে করলে ইজিলি হয়ে যাবে। ম্যাচে আসার পর সিম্পল কথা, আমরা যেহেতু ব্যাটল রয়্যাল স্টার্ট করছি এন্ড দেখেন অর্ধেকের বেশি প্লেয়ার কিন্তু বট ছিল। এবার বলা যাক যে মিশনের কাজটা কি। তো গাইস মিশনের কাজটা হচ্ছে আপনাকে মানে ওরাধুরা কিল করতে হবে, যতটা পারেন কিল করে নেবেন, মিনিমাম 10টা কিল করলে এনাফ। এন্ড মিশনে বলা আছে এলিমিনেট অপোনেন্টস বাট ডিড নট সার্ভাইভ টিল এন্ড, মানে আপনাকে ওরাধুরা কিল করতে হবে, মানে শেষ পর্যন্ত যাওয়ার আগে আপনি যত পারেন কিল করে নেবেন, মিনিমাম 10টা। এন্ড গাইস এক কথায় বলতে গেলে আগে আমরা যে পিস মেকার মিশনটা কমপ্লিট করছিলাম প্রথমের দিকে, ওই মিশনটার মতনই, মানে ওইটাতে করছিলাম কি কোনো কিল ছাড়া আমরা লাস্টে গিয়ে একজনকে মেরে বইয়া করছিলাম। এন্ড এটাতে কাজ কি, মানে যত পারেন কিল করবেন এবং লাস্টে গিয়ে একজনের কাছে গিয়ে মরবেন, মানে লাস্টের দিকে এসে দেখেন আমার সাথে একটা প্লেয়ার কিন্তু টিম আপ করে ফেলে। এন্ড ও বাদে যা আছে আশপাশের প্লেয়ার সবগুলোকে আমি মেরে দিচ্ছি। তো দেখেন একদম লাস্টে এসে কিন্তু আমাদের মোট 13টা কিল হয়ে গেছে। এন্ড লাস্টে আমি আর এই প্লেয়ারটা রয়েছি। তো গাইস কে ছিল জানি না, টিম আপ করছে, আরো হেল্প হয়েছে আমাদের। তো আমাদের কাজে হচ্ছে যে বইয়াটা না নেওয়া। তো গাইস আপনারা এভাবে ট্রাই করবেন যে কারোর সাথে টিম আপ করে ওকে বইয়া দিয়ে দিতে বা ওর কাছে গিয়ে ইচ্ছা করে মরে যেতে। তো আমি সিম্পলি গ্রেনেড মেরে এলিমিনেট হয়ে যাবো। এন্ড এটাই আমাদের কাজ। এন্ড ওকে বইয়া দিয়ে দিলাম। দেখেন এই প্লেয়ারটা স্যাডিং ওর দিচ্ছে, ব্যাপার না। ওকে গাইস আমরা এখন লবিতে দেখবো যে আমাদের এটা কমপ্লিট হয়েছে কিনা। তো ম্যাচটি শেষ করে আমরা সিম্পলি লবিতে আসলাম। এন্ড দেখেন আমাদের ওই মিশনটা সেটা হচ্ছে আনক্রাউন্ড। এন্ড এটা যদি আমরা ওপেন করে দেখেন এখানে আমাদের ছিল আগে 191, আর এখন কমপ্লিট করার পরে দেখেন এখানে কিন্তু এটা কমে গিয়ে 190 হয়ে গিয়েছে। তো গাইস আশা করি তো বুঝতে পারছেন। তো গাইস এভাবে কমপ্লিট করলে কিন্তু ইজিলি 170 পয়েন্ট নিয়ে নিতে পারবেন। সো গাইস এইবার যে মিশনটি রয়েছে সেটি হচ্ছে নিনজা। এন্ড দেখতে পাচ্ছেন মিশনে ঢোকার পর এখানে লেখা আছে, দেখতে পাচ্ছেন কপি এন্ড অ্যাডভান্টেজেস স্পট এন্ড এলিমিনেট ইওর ফলস। তো গাইস এখানে বোঝানো হয়েছে যে একটা ভালো জায়গা দখল করতে হবে এন্ড এখান থেকে আপনাকে এলিমিনেট করতে হবে প্লেয়ারকে। সো এটা কমপ্লিট করার জন্য আমরা বরাবরের মতো আবারও ব্যাটল রয়্যাল স্টার্ট করে দেব। এন্ড দেখেন স্টার্ট হওয়ার পরে যেহেতু আমাদের কালারি ম্যাপ দিয়েছে, এই ম্যাপে আমাদেরকে একটা ভালো জায়গায় ল্যান্ড করতে হবে যেখানে মোটামুটি ভালো এনিমি আসে। তো গাইস এনিমি তো বট, তো এরা তো আসবে অবশ্যই। তো গাইস একটা সাদওয়ালা ঘরে নামবেন। আর আপনাদের যদি অন্য কোনো ম্যাপ দেয়, মানে বারমুডা পর্বতুরি অন্য কোনো ম্যাপ দিলে আপনারা এরকম ঘরে নামার চেষ্টা করবেন যেটাতে আমি ল্যান্ড করছি, মানে এরকম দোতলা ঘর। এন্ড এরকম ঘরে নামার পরে আপনাকে খুব সাবধান থাকতে হবে, মানে কোনোভাবে যেন আপনি ঘরের অংশটুকুর বাইরে না যান। এন্ড যত লুট আছে করে নেবেন, মানে এই ঘরের বাইরে আপনাকে যাওয়া যাবে না। আর আপনারা চাইলে অন্য কোথাও করতে পারেন। তো গাইস আমার কাছে এটাই বেস্ট লাগলো তাই করলাম। এন্ড দেখেন একটা এনিমি পেয়ে গেছে। এন্ড একে কি করবো, এন্ড আমাদের কাজ শুরু, মানে এখান থেকে এই ঘরের মধ্যে থেকে, মানে উপর তালক নিচতালক, মানে এইটুকু জায়গার মধ্যে থেকে যতগুলো পারেন কিল করে নেবেন। তো গাইস এমনিতেই ভিডিও অনেক লং হয়ে গেছে, এই জন্য আমরা ভিডিওটি ফাস্ট করে দিব। আর এই বট প্লেয়ার গুলো কিন্তু এমনিতে আপনার কাছে চলে আসবে, মানে আপনাকে কিছু করতে হবে না, এখান থেকে শুধু কিল করবেন উড়াধুরা। এন্ড আমার কিন্তু 9টা কিল হয়ে গিয়েছে, তবে এখানে 7 থেকে 8টা কিল করলে এনাফ। তো আমাদের মেইন কাজ তো শেষ, বাট আমরা এখন অপেক্ষা করতেছি জোনের জন্য, কারণ জোন এখানে না আসা পর্যন্ত এখান থেকে নামা যাবে না। তো একটু পরে এখানে জোন চলে আসে। এন্ড জোনের হালকা কিছু ড্যামেজ খেতে হবে, মানে 2-1 ড্যামেজ কে এখান থেকে আপনি নেমে যাবেন, তাহলে আপনার কাজ শেষ, আর কোনো কাজ নেই। আর সম্পূর্ণ ম্যাচটি শেষ করে এসে দেখেন আমরা লবিতে আসার পর আমাদের এই মিশনটি কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। আগে ছিল 116, এখন হয়ে গেছে 117। সো এবার আমাদের লাস্ট এন্ড ফাইনাল পজিশনে যে মিশনটি রয়েছে সেটি হচ্ছে গোরেল্লা। এন্ড গাইস এই মিশনটা কিন্তু একটু কঠিন, বিকজ এটা অনেকেই কমপ্লিট করতে পারছে না। এন্ড আমিও কিন্তু 2বার করে ফেলছি, বাট লাস্টেরটাতে এসে আর পারছি না। আর এই মিশনটা কমপ্লিট করার জন্য আমাদের করতে হবে কি, দেখেন এখানে লেখা আছে মুভ অ্যারাউন্ড এন্ড লুক চান্সেস টু স্ট্রাইক। তো এটা করার জন্য আমরা ডিরেক্ট ম্যাচে চলে আসছি। এন্ড গাইস আমাদের এখন কাজ হচ্ছে, তো দেখেন আমি ল্যান্ড করছি হচ্ছে কালারি ম্যাপের রেফিনারিতে। এন্ড এখানে আমাকে করতে হবে কি 3 থেকে 4টা কিল করতে হবে। মনে করেন আপনি এখন রয়েছেন হচ্ছে বারমুডা ম্যাপের পিকে। এন্ড পিকে নামার পরে আপনাকে কি করতে হবে, 3 থেকে 4টা কিল করার পরে আপনি যাবেন ক্লক টাওয়ারে। এন্ড গাইস ক্লক টাওয়ারে যাওয়ার পর আবার আপনাকে 3 থেকে 4টা কিল করতে হবে। এন্ড ওইখানে থেকে আবার যাওয়া লোকে ফ্যাক্টরিতে, মানে হবে আপনি যেখানে যান, যে লোকেশনে যান, ওইখানে গিয়ে 3 থেকে 4টা কিল করবেন, এটা আপনার কাজ। তো আমার রেফিনারির কাজ কিন্তু শেষ। এখন আমরা একটা গাড়ি নিব, আপনারা চাইলে লঞ্চ প্যাড, জিপ লাইন, যেখান থেকে হোক, মানে আর একটা জায়গায় যাবেন। তো এখানে আসার পরেও কিন্তু আমাকে 3 থেকে 4টা কিল করতে হবে, মানে এক জায়গায় না থেকে আপনি একটু মুভ অ্যারাউন্ড, মানে ঘুরে ঘুরে কিল করতে হবে। তো এইভাবেই পুরো ম্যাচটাতে 2-3 জায়গায় গিয়ে 3 থেকে 4টা করে কিল করার চেষ্টা করবেন, তাইলে কিন্তু ইজিলি মিশনটি কমপ্লিট হয়ে যাবে। আশা করি হয়তো বুঝতে পারছেন। তো গাইস দেখতে দেখতে কিন্তু ভিডিওর একদম শেষ প্রান্তে চলে আসলাম। যদিও ভিডিওটি একটু লং হয়ে গেছে, বাট আপনারা যদি এই মিশনগুলো প্রপারলি কমপ্লিট করতে পারেন তাহলে কিন্তু ইজিলি এই অ্যাচিভমেন্টের ইমোটটা নিয়ে নিতে পারবেন। তো গাইস এই ছিল মূলত আমাদের আজকের ছোটখাটো ভিডিও। তো গাইস ভিডিওটি কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং এই ভিডিওটা আপনাদের সেসব বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন যারা এখন এই অ্যাচিভমেন্টের ইমোটটা নিতে পারে নাই। এন্ড আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন বাটনটি অলে সেট করে দিয়েন। সো বাই বাই, টেক কেয়ার, আই উইল ক্যাচ ইউ ইন মাই নেক্সট ভিডিও। খুদা হাফেজ।